আসসালামু আলাইকুম। এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে দ্রুতগতিতে বাংলা লিখতে পারি বা চাইলে আমরা ইংলিশেও লিখতে পারি। চলুন তাহলে আপনাদেরকে এখানে একটু দেখাই। যেমন এখানে লেখা আছে বাংলা করো ম্যাঙ্গো। ম্যাঙ্গোর পরে আমরা একটি সেন্টেন্স লিখব, যে আমি বাংলাতে লিখতে যাচ্ছি, এজন্য আমরা এখান থেকে বাংলা করে নিলাম। এবং আমি যদি এখানে লিখি যে আম, দেখেন লেখা কিন্তু হয়ে গেছে আম। আমি এটি কীভাবে লিখলাম তা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এজন্য যখন আমরা এটা এখানে লিখতে গেলে কিন্তু এখানে যদি আমরা বাংলা লিখতে যাই তাহলে কিন্তু আমাদের এই ফন্টের ঘরে গিয়ে আমাদের এখানে শুটনি SUTO, আমরা কিবোর্ড থেকে ঠিক করে নিই, SUTO শুটনি এমটি লিখতে হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করতে হবে। এরপর আমি এখানে লিখতে পারবো। এখানে যদি আমি আবার ইংলিশ লিখতে চাই তখন আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করব এবং এখানে লিখব টাইম রোমান। লেখার পর যখন আমি এন্টার বাটন প্রেস করব, এখন আমি এখানে লিখতে পারবো যে ব্যানানা। কথা হলো এই যে আমি একটি কিবোর্ডের মাধ্যমে আমি বাংলাও লিখতে পারলাম দ্রুত গতিতে, ইংলিশও দ্রুত গতিতে লিখতে পারলাম। এখন আমরা এই ফন্টের ঘরে গিয়ে বারবার আমরা এখানে প্রবেশ করব না। আমরা চাইলে কিবোর্ডের মাধ্যমে কিভাবে একটি শর্টকাট কমেন্ট করে আমরা এটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে শিখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি। এজন্য আমরা আমাদের যে কোনো মেনু বারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবো যে আমাদের যে কোনো ট্যাব বারের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো প্রথমে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার্স, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম নিচে দেখতে পারবো যে লেখা আছে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এই অপশানে ক্লিক দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ক্যাটাগরিজ নামে যে অপশনটি আছে উপরে লেখা আছে যে স্পেসিফিক্স এ কমান্ড, আমরা কমান্ডের মাধ্যমে এটা নিতে পারি। এই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে অফিস মেনু, হোম ট্যাব, ইনসার্ট, আমরা যে ট্যাবগুলো উপরে দেখতে পাচ্ছি যে রিভিউ, ভিউ, এগুলোই এখানে। কিন্তু আমরা একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো, এখান থেকে দেখতে পারবো যে ফন্ট নামে যে অপশনটি, এই অপশনটি আমাদের প্রয়োজন। আপনি চাইলে যে কোনো জায়গাতে থাকেন না কেন, থাকার পর আপনি কিবোর্ড থেকে শুধু এ বাটন প্রেস করবেন, তাহলে এখানে ফন্টের যে ঘরটা আছে সেই ঘরটা এখানে চলে আসবে। এরপর আপনি এখানে ফন্ট এর ঘরে গিয়ে এখান থেকে আপনি কি ফন্ট করবেন, আপনি যে ফন্টগুলোই বেশিরভাগ ইউজ করেন, যেমন আমরা সাধারণত বাংলা এবং ইংলিশটাই ব্যবহার করি বেশিরভাগ, কেউ আবার আরবিতেও ব্যবহার করে, যে ফন্টগুলো আপনার প্রয়োজন সেই ফন্টই আপনি করতে পারবেন শর্টকাট। এখন আমি এখানে করব হলো যে আমাদের বাংলা কাজ করতে হয় বেশি আর হলো ইংলিশ কাজ করতে হয় বেশি, এজন্য আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে করে একটু নিচের দিকে চলে আসব। বা আমরা যেহেতু বাংলা ফন্ট খুঁজতেছি, চাইলে আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে স্পেস করেও যাইতে পারি, যে এখানে দেখব যে আমাদের শুটনি এমজে কোথায়। আমরা এখান থেকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা দেখলাম যে শুটনি এমজি এখানে আমার আগে থেকেই কি করা ছিল, কারেন্ট কি দেওয়া ছিল, আমরা এখানে রিমুভ করলাম। এখান থেকে শুটনি যে এমজে লেখাটা আছে, আমরা এখানে বলতেছি যে কারেন্ট কি, আমরা যেটা দিব সেটা এখানে দেখাবে। আর প্রেস নিউ শর্টকাট কমেন্ট কি, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগে আপনি সেটাই দিয়ে করতে পারেন। কিন্তু আমি দেখাচ্ছি যে কন্ট্রোল থাকবে, এরপর নাম্বার যে কি আছে এই কিবোর্ড থেকে 1 বাটন প্রেস করব, মানে কন্ট্রোল নাম্বার 1, কন্ট্রোল রাখলাম। এর সাথে আমরা
নিউমেরিক যে নাম্বার কিগুলো আছে কন্ট্রোল, এজন্য আমি এখানে কন্ট্রোল রাখলাম, এরপর নাম্বার কি 1 প্রেস করলাম। এবার আমি এখান থেকে অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করার সাথেই আমি এখানে দেখতে পারবো যে কারেন্ট কিবোর্ড শর্টকাট আমাদের বাংলাতে কি করা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে কন্ট্রোল 1। এরপর আমাদের আরও একটি ফন্ট প্রয়োজন, সেটা হচ্ছে ইংলিশ ফন্ট। এটার জন্য আমরা এখানে গিয়ে প্রেস করি এবং আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। এখান থেকে দেখতে পারবো যে টাইম নিউ রোমান এখানে আমার করা আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এখান থেকে প্রেস কি এখানে প্রেস করব যে কন্ট্রোল নিউমেরিক 2। আপনি চাইলে এখানে অল্টার বাটন রাখতে পারেন বা ফাংশনাল যে কিগুলো আছে সেগুলো রাখতে পারেন। এক নম্বর কথা, আপনার মন ইচ্ছা মতো যা আপনি পান আপনি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনটা দিয়ে রাখছেন শর্টকাট, সেটা দিয়ে আপনাকে মনে রাখতে হবে। এরপর যে কন্ট্রোল নিউমেরিক কি 2 এখানে আসার পর আমরা অ্যাসাইন করে দিব। এবার এটা আমরা এখান থেকে ক্লোজ করব এবং কাস্টমাইজ যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 1 বাটন প্রেস করি তাহলে আপনি এখানে ফন্টটা দেখতে পারবেন যে আমাদের এখানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। যেমন আমি এই কন্ট্রোল 2 মারি, দেখেন আমাদের এখানে টাইম নিউ রোমান ফন্টটা চলে আসছে। এখন আমি এখানে লিখতে পারবো যে TACD বা আই লাভ মাই কান্ট্রি। এরপর এই লাইনে যদি আমরা আবার বাংলা করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 1 বাটন যদি প্রেস করি তাহলে আমাদের ফন্ডিংটা দেখেন শুটনি এমজেতে রূপান্তরিত হয়েছে। এখন আমি শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, এটা কেন মারলাম কারণ আমরা বাংলা ফন্টে রূপান্তরিত করলাম। আমরা নিচে দেখতে পারবো যে সবুজ চিহ্ন আমাদের অটোমেটিক হয়ে গেছে। এখন যদি আমি লিখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেখলেন। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে ভিডিওতে একটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।